আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমিও আপনাদের বোন ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হসপিটালে যাওয়ার ডেট ছিল। হসপিটালে গেলাম। যাওয়ার পর ৩টার দিকে আমার ডাক্তার বসেন। তো ছোট দিন, সারাদিন কাজকর্ম করে কীভাবে যে দিন পার হয়ে যায় আল্লাহই ভালো জানে। যে হসপিটালে চলে আসলাম, তো এখন চলে যাব অবশ্যই। হসপিটালে ভালোভাবে ভিডিও করা যায় না, কারণ সবাই তাকিয়ে থাকে। তো আসার সময় দেখলাম যে অনেক সুন্দর মাছ, রাস্তার পাশে অনেক সুন্দর মাছ বিক্রি করতেছে। আর এই মাছটা আমার অনেক প্রিয়। এটা তো পুঁটি মাছ। আমি যখনই এই মাছটা পাই তখনই এই মাছটা নেওয়ার চেষ্টা করি। তো এই মাছটা আমার হাজব্যান্ড নিয়েছে, একটু বেশি করে নিয়েছে। তো এখানে প্রায় 2 কেজি মাছ। তো সন্ধ্যার সময় বাসায় আসার পর এগুলা নিয়ে বসে পড়লাম। তো এগুলা কাটতে কাটতে অনেকটা টাইম চলে গেছে। এই মাছটা খুবই প্রিয়, যে কোনো তরকারি দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে, আর চচ্চড়ি করলে তো আরও বেশি মজা। তো আজকে সারা সন্ধ্যা শুধু মাছের পেছনেই কাটালাম। তো ওইগুলা এখনও ভালোভাবে পরিষ্কার করা হয় নাই। এগুলো একটু পরিষ্কার করতে আজকে অনেক কষ্ট হয়ে গেছে। তো আজকে তেমন কোনো রান্না নেই, চলে আসলাম রান্নাতে। রান্নাটা অবশ্য দুপুরবেলা, আমি ডাক্তারের কাছে যাওয়ার আগে রান্নাটা করে গেছি, কারণ এসে আমি হয়তো সুযোগ করে উঠতে পারবো না রান্না করার। আপনারা সবাই জানেন ডাক্তারের কাছে গেলে কী পরিমাণে লেট হয়। তো আজকে মূলত পেঁপে দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করবো। আমার বাসার ফ্রিজে প্রায় বেশিরভাগই ছোট মাছ, আর যেহেতু এখন সিজন চলতেছে, এখন এই ছোটো মাছ খাওয়াটাই আমার জন্য ভালো, আর আমার কাছে খুবই পছন্দ। তো ইদানিং তেমন ভালোভাবে ভিডিও আপলোড করতে পারি না, জানি না কেন এরকম হয়ে গেল হঠাৎ করে। খুবই আশা নিয়ে আসছিলাম ইউটিউব করব, কিন্তু ইউটিউবে ঢোকার পর একটার পর একটা যে বাধা চলতেছে, তারপরে চেষ্টা করি রানিং থাকার জন্য। তো আজকে একটা কথা বলতেছি, আমার আপুদের ভিডিও আমি আজকে দেখতে পারি নাই। তো প্লিজ আপনারা কেউ রাগ করবেন না আমার প্রতি। আমি অবশ্যই আপনাদের ভিডিও দেখব, যেহেতু আজকে সারাদিন একটু কাজের ভিতরে চলে গেছে। তো আপনারা কেউ রাগ করবেন না, আমার ভিডিওটা দেখবেন। আর ইদানিং তো ভিডিও না দেখলে অন্যের ভিডিও দেখা হয় না, এটা আপনি সবাই জানেন ভালো করে। তো আমার প্রতি কেউ রাগ করবেন না, আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেখব, কারণ আমি একসাথে যদি কারো আইডিতে ঢুকি, যেগুলো আমার দেখা হয় নাই ওইগুলো আমি সব দেখে ফেলি। আমরা প্রত্যেকজনেই তো কষ্ট করে ভিডিও তৈরি করি, সবাই জানি যে সারাদিন কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করাটা কতটা কষ্ট, এটা আমরা সবাই জানি কম বেশি মোটামুটি। তো আমি আশা করব যে আমার আপুরা আমাকে নিরাশ করবে না, আমার আপুরা আমার ভিডিওটা দেখবে, ভাইয়ারা ভিডিওটা দেখবেন। তো এই প্রত্যাশায় ভিডিওটা আপলোড করতেছি। আজকেও ভালো লাগতেছিল না, ভাবলাম যে ভিডিও দিব না। তো মনে হলো যে এটা ক্লাস চলতেছে, একদিন দিব 2 দিন দিব না, এটা করলে তো হয় না। তো যাই আছে ভিডিও তাই মেক করলাম। তো আমার পেঁপে রান্না হয়ে গেছে। তো আমার হাতে লেগে পাশে ডিমটা ফেটে গেছিলো। তো আমি ভাবলাম আলাদা করে ফ্রিজে রাখলে হয়তো আমার বেশিরভাগ আমার মনে থাকে না, মনে থাকার জন্য অনেক কিছু নষ্ট হয়। তো সেই জন্য আমি ডিমটা দিয়ে দিছি এক সাইডে। তো মাছগুলো দিয়ে দিলাম। পেঁপে আপনাদের কার কার কাছে ভালো লাগে? আমার কাছে পেঁপে তরকারি এত বেশি একটা ভালো লাগে না, তবে আজকে পেঁপে তরকারিটা একটু ভালোই লাগছে। আর একটা হাস্যকর জিনিস,
হচ্ছে কি আমি তরকারিতে কাঁচামরিচ, ধনেপাতা ওইগুলা দিতে ভুলে যাই। দেখা যাচ্ছে আমার চোখের সামনেই থাকে, তারপরেও ভুলে যাই। পরে আবার রিটার্ন দেই, প্রায় সময় আবার দেই না। আজকে রান্নার পর দেখলাম যে ধনেপাতা দেই নাই। তবে আজকে বাসাতে ধনেপাতা ছিলও না, খুব কম ছিল। আমি রেখে দিয়েছিলাম কাঁচামরিচের ভর্তা করব সেজন্য। তো আমি কাঁচামরিচ, আপনারা এটাকে কি বলেন জানি না, আমি বলি যে এটা টেলে নেওয়া, আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষা। আমি কাঁচামরিচগুলা টানতেছি, তারপর বাহিরে যাব বাগানে, দেখি আমি আজকে ভাবতেছি যে সরিষা পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে লাঠি মাছ দিয়ে ভর্তা বানাবো, যেটাকে আমরা টাকি মাছ বলি ওইটাতে। তো আসলাম সরিষা পাতা নেওয়ার জন্য, এসে দেখি আমার হাজব্যান্ড এই সাইডে একটু খালি ফাঁকা জায়গা ছিল, ওইটাতে কপির চারা নাকি আবারও রোপণ করবে, তো জায়গা বানাচ্ছে। তো আমি একটু ভিডিও করতেছি আর বলতেছি এখানে কি লাগাবা, তো বলতেছি এখানে ফুলকপির চারা বা বাঁধাকপির চারা লাগামো, দেখি কি লাগানো যায়। তো আমি এই পাশ দিয়ে সরিষা গাছগুলো উঠাচ্ছি, খুবই ছোট ছোট, অনেকগুলাই হয়েছে মাশাল্লাহ। তো এগুলো আমি উঠাইতেছি। আপনারা কখনো সরিষা পাতার ভর্তা খাইছেন? কিভাবে খাইছেন আমাকে কমেন্টে জানাবেন। আমি তো সরিষা পাতাগুলা কাঁচামরিচ যেভাবে টালে ওইভাবে টেলে নেব, ধোয়ার পর পরিষ্কার করার পর, তারপর শিলপাটায় বেটে কাঁচামরিচের ভর্তা যেভাবে বানায় ওইটার সাথে শুধু অ্যাডজাস্ট করে দেবো সরিষা পাতাটা। ওইটাই আমার কাছে ভালো লাগে, এটা খুবই ভালো লাগে। আমি প্রত্যেক বছরই সরিষা পাতা আসলে আমি সরিষা পাতার ভর্তা খাই। তো আমি নিয়ে যাচ্ছি, আমার উঠানো শেষ আপাতত। এইগুলো অনেক বেশি হয়ে গেছে। আর সরিষা পাতা আর কীভাবে খায় আমি তো আর জানি না, এক রকমের খায় যে শুটকি দিয়ে, ওইটা জানি, ওইটা আমার কাছে ভালো লাগে না। আপনাদের অঞ্চলে সরিষা পাতা কীভাবে খায় কমেন্টে জানাবেন। তো আমার বাসা থেকে বাগানটা বেশি দূরে না, 10-15 কাইক। তো আমি চলে গেলাম, এগুলো আমি বেছে নেব অফ ক্যামেরায়, কারণ অফ ক্যামেরায় ভর্তাটাও বানিয়ে ফেলবো, কারণ ফোন ধরতে একটু প্রবলেম হয়ে যাবে। ডাক্তারের কাছে যেতে হবে খুবই তাড়াতাড়ি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।